সময় এসছি পৌরসভায় খবর নিতে, আমাদের স্ট্যাটাস কি সেখানে বললো অ্যাপ্রুভ। 2:30টার সময়, 2-3টার সময় যেই পোর্টাল খুললো, বাড়ি গেলাম, চেক করলাম, ফার্দার ভেরিফিকেশন। মানে কি আজকে কি বলবো? আজকে তো ঢুকতেই দিল না, বললো এখান থেকে বেরোন পুলিশ। না, কোনো বিক্ষোভ না, যে একটা মানুষ যে একটা বাড়িতে শাশুড়ি পাচ্ছেন, বৌমা পাচ্ছেন না, তাহলে তাদের মেন্টাল ইয়ে কি হয়? শুধু একটা ডেট বলছে, আপডেট দিচ্ছে, এটা ফর্ম ফিল আপ করুন, ওই ফর্মটা ফিল আপ করুন। এখানে আজকে দেখাচ্ছে, কালকে 1:30টার সময় দেখিয়েছে অ্যাপ্রুভ, 3টার সময় দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন। মানে কি? এবার বলছে 3টা ঘর, পুলিশ বলছে এখান থেকে বেরিয়ে যান, বাড়ি যান। এটা কি ধরনের কথাবার্তা? ওনার বাড়িতে এসছি। ব্যাপার হচ্ছে যে আমার পৌরসভা থেকে আমাদের যা করণীয় ছিল আমরা সব করে পাঠিয়েছিলাম, ম্যাক্সিমাম অ্যাপ্রুভই ছিল, কিন্তু গতকাল থেকে আমরা পোর্টালে দেখতে পাচ্ছি যে ওদের এগেনস্টে যে কারা পাচ্ছে না তাদের এগেনস্টে বিভিন্ন ধরনের কোয়ারিজ এসছে। কালকে 2-2:30 পর্যন্ত অ্যাপ্রুভ যেগুলো দেখিয়েছে সেগুলো কি করে আবার চেঞ্জ হয়ে গেল আধ ঘন্টার মধ্যে? না না, এই ব্যাপার আমি কিছু বলতে পারবো না, কারণ এটা তো অ্যাপ্রুভ বা রিজেক্ট করার কোনো ক্ষমতাও আমার নেই, আমি বলতেও পারবো না। আপনার যারা মহিলারা তারা বলছে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আবার কেন সেগুলো? না না, সেটা তো আমি বলতে পারবো, সেটা আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে জানার চেষ্টা করেন? না না, সেইটা এখন আমরা জানতে পারিনি যে কেন হয়েছে, সেটা আমাদের সম্ভাবনা রয়েছে। নিশ্চয়ই বলছে তো যে এইটা মানে এই যে কোয়ারি এসছে মানে যে তারা পাবে না এরকম কিন্তু কোনো বক্তব্য নেই। এর পরবর্তীকালে আমার একটা এনকোয়ারির সুযোগ থাকবে, আমরা ফিল্ড ভেরিফিকেশান করব, করার পরে গভর্নমেন্ট গাইডলাইন অনুসারে যদি কেউ পাওয়ার যোগ্য হয় সে পাবে।